देश में 5 बजे के बाद सुनवाई हो सकती है, तो धरना क्यों नहीं दे सकते? पुलिस देखिए बल प्रयोग कर रही है अब। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষা ব্যবস্থায় যখন হয়ে ওঠে এক প্রকারের ফাঁদ, তখন সেই জাতির ভবিষ্যৎও বন্দী হয়ে যায়। শিক্ষা ব্যবস্থা মানে কি শুধু চাকর তৈরি করা? শিক্ষাকে শুধুমাত্র বই আর পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ? সবটাই কি সিস্টেমে ভুল, নাকি এর মূল আসামি হলাম আমরা নিজেরাই? আজকের ডকুমেন্টারিতে আলোচনা করব ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম নিয়ে এবং দেশে কিভাবে স্টুডেন্টদের ফিউচার ও শিক্ষাকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, এগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল ব্রিটিশ শাসনকালে। তখন ব্রিটিশদের উদ্দেশ্যই ছিল ভারতীয়দের চাকর তৈরি করা, উদ্যোক্তা বা চিন্তক নয়। আজ স্বাধীনতার ৭৯ বছর হয়ে গেল, কিন্তু আজও ভারতীয়দের উপর সেই ছাপ স্পষ্ট। আমরা পড়াশোনা করছি শুধুমাত্র ডিগ্রির উদ্দেশ্যে, স্কিল নয়। এখন পড়াশোনার মূল লক্ষ্য চাকরি, জ্ঞান নয়। প্রাচীনকালে ভারতবর্ষ যেখানে শিক্ষা ব্যবস্থার দিক থেকে গোটা বিশ্বকে লিড করত, নালন্দা ও তক্ষশিলার মতো শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা আসতো জ্ঞান অর্জনের উদ্দেশ্যে। তখন ছিল গুরুকুল পদ্ধতির শিক্ষা ব্যবস্থা। গুরু তার শিষ্যদের শিক্ষাদান করতেন এবং শিষ্যরা গুরুর আদেশ পালন করত। তারপর ব্রিটিশরা আনলো মডার্ন এডুকেশনের নামে এক প্রকারের ফাঁদ। মডার্ন এডুকেশনের নামে তারা গড়ে তোলে এমন একটি শিক্ষা ব্যবস্থা যাতে শিক্ষার্থীরা শুধুমাত্র চাকর তৈরি হয়। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই দীর্ঘ 12 থেকে 15 বছর পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে যখন কর্মজীবনে পা দিই, তখনই শুরু হয় আসল সমস্যা, স্কিলের অভাব। বাস্তব জীবনে ডিগ্রির থেকে অনেক গুরুত্বপূর্ণ স্কিল, থট পাওয়ার ও ক্রিয়েটিভিটি। किसी महापुरुष ने कहा है कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। আমাদের শিক্ষা শুধুমাত্র বই আর পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ। মুখস্থ বিদ্যায় শিক্ষা অর্জন করতে গিয়ে আমরা নিজেদের ভেতরে থাকা ক্রিয়েটিভিটি, ইনোভেশন ও স্কিল সবকিছুই পেছনে ফেলে এসেছি। পরীক্ষায় বেশি নাম্বার পাওয়াটা এখন যেন আসল সাফল্য হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এতে পুরো দোষটা স্টুডেন্টদের ওপর চাপালে হবে না। 99% ইন্ডিয়ান পেরেন্টসরা তাদের সন্তানদের মাথায় ছোট থেকেই এগুলি ঢুকিয়ে দেয় যে 90% নাম্বার আনলে এই গিফটটা কিনে দেব, না হলেই শাস্তি। My parents say my brother is better than me. उसके तरह बन, वरना कुछ नहीं हो पाएगा तेरा। This time I know if I don't score 95% like my friend Neha, मेरे पेरेंट्स सोसाइटी में शक्ल दिखाने लायक ही नहीं होंगे। मैं इतना नालायक और आलसी हूँ कि मुझे 10th फेल नौकरी भी नहीं मिलेगी। স্টুডেন্টদের যোগ্যতা মাপা হচ্ছে এখন শুধুমাত্র পরীক্ষার নাম্বারকে বেস করে, কিন্তু এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা পরীক্ষায় কম নাম্বার পেয়েও জীবনে সফল হতে পেরেছে। এই প্রেসারের ফলে স্টুডেন্টদের থট পাওয়ার নষ্ট হচ্ছে এবং বেশি নাম্বার আনার চক্করে মুখস্থ বিদ্যায় আসক্ত হচ্ছে স্টুডেন্টরা। লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রতি বছর ডিগ্রি অর্জন করছে, কিন্তু দেশে চাকরি কোথায়? দিনের পর দিন দেশের যুব সমাজ আটকে পড়ছে এই ফাঁদে। পড়াশোনা, ডিগ্রি, কিন্তু অবশেষে বেকারত্ব। পড়াশোনা ডিগ্রি আছে ঠিকই, কিন্তু স্কিল জিরো। আর এই যুগে জিরো স্কিল সমান জিরো ভ্যালু। তাই পড়াশোনার সাথে সাথে এমন একটি স্কিল অর্জন করুন যাতে ভবিষ্যতে অ্যাটলিস্ট বেকারত্বের খাতায় নাম না লেখাতে হয়। বেশিরভাগ ইন্ডিয়ান স্টুডেন্টস ও পেরেন্টসদের সামনে বাছাই করা কয়েকটি কেরিয়ার অপশনই চোখে পড়ে: ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার নয়তো গভর্নমেন্ট জব। সেগুলির পেছনে দেশের যুব সমাজের একটি বড় অংশ লেগে রয়েছে, যার কারণে দিনের পর দিন কম্পিটিশন বেড়েই চলেছে। 10 লক্ষ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করলে ভ্যাকান্সি সিটের সংখ্যা 10,000ও নয়। এতে যারা চাকরি পাচ্ছে খুবই ভালো, কিন্তু বেশিরভাগ সংখ্যকই যারা চাকরি পাচ্ছে না তাদের কেরিয়ারের অবস্থাটা একবার ভেবে দেখুন। जब आपने तैयारी शुरू करी, आप कितने साल के थे? सर उस समय हम 18 साल के थे और अभी हम 30 साल के हो गए। 30 साल से पढ़ा ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ और मैं कुछ भी हासिल नहीं कर पाया। আর এই ফাঁদকে আরো শক্ত করছে বিভিন্ন কোচিং সেন্টার ও প্রাইভেট এডুকেশন ইন্ডাস্ট্রি। লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে পড়াশোনার নামে, কিন্তু শেষ পরিণতি শুধু হতাশা আর বেকারত্ব। एजुकेशन के नाम नेक्सस है, जो पैसे के दम पे चल रहा है। नेक्सस है, धंधा है ये, काला धंधा है ये, जो बच्चों की लाश पे, गरीबों के पैसों पे ये लोग अमीर बन रहे हैं। बस वही धंधा है यहाँ पे। দেখুন, জীবনে শিক্ষা অর্জন করা সব থেকে জরুরি, কিন্তু শিক্ষার মতো শিক্ষা হতে হবে। শিক্ষিত হওয়ার সাথে সাথে জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য বিশেষ প্রয়োজন। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমকে মুক্ত করতে হবে, যাতে দেশের হাজার হাজার তরুণ তরুণী নিজেদের স্বপ্ন করতে পারে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।